দেখা যায় আলুর চপ বানাতে গেলে কিন্তু ডিমের যে দাম, অল্প কয়টা হচ্ছে আলুর চপ বানাতে গেলে অনেকগুলোই ডিম লাগে। তো এইভাবে যদি চাউলের গুঁড়া, আজকে আলুর চপ বানাবো, তো আলু সিদ্ধ করে এর মধ্যে সব মশলা দিয়ে আমি মাখিয়ে দিয়েছি। এবার ডিম বাঁচানো আলুর চপ শেয়ার করব। ডিম বাঁচানোর উপায় হচ্ছে এই যে এইখানে চাউলের গুঁড়া, শুধু একটু মরিচের গুঁড়া আর হচ্ছে লবণ দিয়ে এইভাবে গুলায় নিছি। আর এই যে মুড়ি বা টোসের গুঁড়া দেওয়া যাবে, তো এখানে মুড়ির গুঁড়া করে নিয়েছি। এখন আলুর চপটা ছোট ছোট করে বানিয়ে নিয়ে চুবাই নিয়ে কোটিং করে নেবো। কোটিং করে নেবো, এতে কিন্তু ডিম লাগে না। এটা একটা ডিম বাঁচানোর উপায়, অনেক ভালো হয়। আমি ভেজে শেয়ার করব। তো এইভাবে আলুর চপ কিন্তু বানালে কোটিং করার সময় যে ডিম লাগে সেই ডিমটা লাগবে না। তো এই যে আমি একে একে সবগুলো বানিয়ে নেব। তো এটা হচ্ছে আসলে ডিম বাঁচানোর উপায় শেয়ার করতেছি। আলুর চপগুলো ছোট ছোট করে বানিয়ে নিয়ে এই যে গোলানোর মধ্যে চাউলের গুঁড়া আর হচ্ছে লবণ আর মরিচের গুঁড়া দিয়ে গোলানোর মধ্যে গোলায় নিয়ে একটু ভিজায় নিয়ে কোটিং করে নেব। এতে কিন্তু ডিম বেঁচে যাবে। ছোট ছোট করে বানিয়ে নেব। এইভাবে কিন্তু অন্য অন্য চপ বা অন্য কিছু করতে নিলে এইভাবে করতে পারেন। চাউলের গুঁড়ার মধ্যে এইভাবে চুবিয়ে নিয়ে কোটিং করে নিলে কিন্তু ডিম লাগে না, মানে ডিম বাঁচানোর উপায়। দেখা যায় আলুর চপ বানাতে গেলে কিন্তু ডিমের যে দাম, অল্প কয়টা হচ্ছে আলুর চপ বানাতে গেলে অনেকগুলোই ডিম লাগে। এইভাবে যদি চাউলের গুঁড়া গুলায় নিয়ে হচ্ছে যেভাবে কোটিং করে নেন তাহলে কিন্তু ডিম বেঁচে যাবে। তো এটা একটা ভালো টিপস শেয়ার করলাম, অবশ্যই এইভাবে তৈরি করবেন। আর আমি এই যে সবগুলো বানিয়ে ফেললাম, এই যে সবগুলো রেডি করলাম আলুর চপগুলো, এখন ভেজে আপনাদের সঙ্গে শেয়ার করবো। দেখেন কত সুন্দর হয় এবং একটু কিন্তু খুলে নষ্ট হয় না। তো আমি এটা শেয়ার করবো। তো জাল ধরায় দেই, জাল ধরায় দিলাম অনেক। তো হিট উঠে গেছে, এখন আলুর চপগুলো দিয়ে দেবো। আর দেখেন একটু কিন্তু নষ্ট হবে না, অনেক সুন্দর করে ভাজা যায়। আমার কিন্তু এরকম চুলা কিন্তু আমি 10টা বানাইছি। আপনারা কমেন্ট করবেন কে কে দেখতে চান একসঙ্গে 10টা চুলা আমার। তো অবশ্যই সবাই কমেন্ট করবেন, আমি কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করবো। চাল কিন্তু অনেক সুন্দর জলে আপনাদের সঙ্গে শেয়ার করবো। এই তো হয়ে গেছে, তুলে ফেলবো। দেখেন কত সুন্দর হয়েছে। আলুর চপগুলো ভেজে নিলাম, দেখে লোভনীয় লাগতেছে, খেতে কিন্তু খুবই মজা। অবশ্যই বাসায় ট্রাই করবেন, অনেক মজাদার একটা খাবার।